গোলমালের সূত্রপাত ইলেকশন কমিশনের স্মারকলিপি দেওয়ার দিন। গত শুক্রবার ৪ এপ্রিল তৃণমূল সাংসদরা গিয়েছিলেন নির্বাচন কমিশনে। সেই স্মারকলিপিতে এক মহিলা সাংসদের নাম ছিল না কেন, এই প্রশ্নে তিনি চিৎকার শুরু করেন বলে অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি বিএসএফ জওয়ানদের ডেকে গ্রেফতারের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তাঁর। আমাদের একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন। দেন সি সাউটেড যে ডেলিভারিটলি আমাকে সিগনেচার করে না। I want don't quarrel with me, আমার সঙ্গে ঝগড়া করবে না। Then she was shouting at the top level, I was also shouting. In the meantime সে ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে গিয়ে বলছে অ্যারেস্ট নাই এমপি অ্যারেস্ট। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার কোনো ইস্যু নেই মহিলা এমপি, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোনো নেতা সম্বন্ধে কিছু বলে না। আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সে বাইরের প্রদেশের এমপি, সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। এবং এই যে মহিলা এমপি, এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এবং যে চিঠি ইলেকশন কমিশনে যে চিঠি পড়েছে তাতে সেই এমপি সই নেই। সেদিনকে জানিয়েছি, ডিরেক্ট জানিয়েছে, সুজিতা জানিয়েছে, সুজিতাকেও আমি জানিয়েছি। দল যদি বলবে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করবো না। দের ইজ লিমিট অফ দি থিংস। পার্টিকে লজ্জায় ফেলেছে। নারদ প্রসঙ্গ টেনে সৌগত রায়কে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই যে অকপিলে ছিল, তার আগে আমি সুজিতাকে ফোন করেছি, সুজিতা বলে না তুমিই বলবে, জিজ্ঞেস করো সুজিতাকে। 8 মাস ধরে আমি খাটছি ভাই, তখন তো একটা লোক আসেনি। কোন সৌগত রায়ের মতো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ 4টে পয়েন্ট আছে, বরঞ্চ ব্যঙ্গ করেছিল হাত কেটে গেছে কিনা। সৌগত রায় ওই রকম ধরনের লোক, দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা, ওর পিছনে লাগা। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না। এখন যদি প্রিয়দাকে গালাগাল দেয় ওর গায়ে লাগবে সৌগত রায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থ আইনজীবী বলে তোপ সৌগত রায়। আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী। এরা সব নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু আমি 2001 থেকে একটা না আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি। এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন 93 এর 21শে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি। আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেবার দরকার নেই, কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে। আসলে এই কদিন সুদীপ অসুস্থ থাকায় কল্যাণের হাতে ক্ষমতা এসেছিল, হাতে মাথা কাটছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল না, এবং বলতে চাইলে লোককে অপমান করছিল। আমি মনে করি একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে, একজনও পাওয়া যাবে না। খাতা দেখায় ছাড় চাকরিহারাদের। উচ্চ মাধ্যমিকে খাতা দেখায় ছাড় চাকরিহারাদের। জোর করে চাকরিহারাদের থেকে খাতা ফেরত নেওয়া হবে না, স্বেচ্ছায় পরীক্ষার খাতা দেখতে পারবেন চাকরিহারারা। আর কি জানা যাচ্ছে জানবো সোমরাজ আমার সহকর্মীর কাছ থেকে। সোমরাজ, দেখো, গত সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ের পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিভিন্ন জেলা জুড়ে রিপোর্ট চেয়েছিল যে চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা কত যারা উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করছেন। কিন্তু এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নিল যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্য থেকে যারা উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করছেন তাদের থেকে জোর করে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র নেওয়া হবে না। অর্থাৎ তারা উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র যদি মূল্যায়ন করতে চান
তাতে আপত্তি নেই সংসদে, সেক্ষেত্রে তারা ভলেন্টিয়ারি সার্ভিস হিসাবে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করতেই পারেন। কিন্তু এর মধ্য থেকে কেউ যদি আবার স্বেচ্ছায় উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র ফিরিয়ে দিতে চান, সেটাও গ্রহণ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা। তার বদলে সেই উত্তরপত্র অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের দিয়ে দেখানো হবে। এই বিষয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে সরকারের যে নির্দেশ, সেই নির্দেশ মতোই তারা কাজ করছেন। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, ইতিমধ্যেই উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ রিজিয়ন এবং তার সঙ্গে মেদিনীপুর রিজিয়নে 90% বেশি উত্তরপত্র মূল্যায়ন হয়ে জমা পড়ে গেছে। শুধুমাত্র উত্তরপত্র মূল্যায়ন বাকি রয়েছে কলকাতা এবং বর্ধমান রিজিয়নে। তাই এই দুটি রিজিয়নের মধ্যে থেকেই যাদের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়, তারা যদি স্বইচ্ছায় উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করতে চান, তাতে কোনো আপত্তি জানাবে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ধন্যবাদ সোমরাজ। পেট্রোল পাম্প কর্মীর মাথায় গুলি, আলিপুরদুয়ার 2 ব্লকের টটপাড়া এলাকার ঘটনা। গুলিবিদ্ধ পেট্রোল পাম্প কর্মী অজয় মণ্ডল। বাইকে করে এসে গুলি করে পালায় 3 দুষ্কৃতী। কথা বলবো রাজকুমার, আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজকুমার, আর কি জানা যাচ্ছে? সিসি ক্যামেরা ফুটেজে কিছু দেখা যাচ্ছে? দেখো মিমি, সিসি ক্যামেরা ফুটেজে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই ওই সিসিটিভি যে ক্যামেরা ফুটেজ সেটা উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ। সেখানে দেখা যাচ্ছে যে 3 দুষ্কৃতী একটি মোটর বাইকে করে তারা এসেছিল এবং এসে তারা যে গুলি চালানোর উদ্দেশ্যে এসেছিল তাও সিসিটিভির ক্যামেরায় প্রায় পরিষ্কার হচ্ছে। এসে তারা পেট্রোল পাম্পের কর্মীকে, যেই কর্মীর নাম অজয় মণ্ডল, তার মাথায় গুলি করে কিন্তু তারা পালিয়ে যায়। ইতিমধ্যে কিন্তু ওই কর্মীকে, রাতের বেলা এই ঘটনা ঘটে, ওই কর্মীকে প্রথমে জেলা সদর হাসপাতাল এবং তারপরে শিলিগুড়ির একটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ইতিমধ্যে এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং দিনভর পুলিশ কর্তারা পেট্রোল পাম্পে পৌঁছে কিন্তু ঘটনার তদন্ত করছেন। মিমি, ধন্যবাদ রাজকুমার। চাকরি বাতিল ইস্যুতে পথে এসএফআই। হাওড়া জেলা শাসকের দফতরে অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। চাকরি বাতিল ইস্যুতে পথে নেমেছে আজ এসএফআই। হাওড়া জেলা শাসকের দফতরে অভিযান কর্মসূচি এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। এখন কি পরিস্থিতি জানবো দেবাশিস আমার সহকর্মীর কাছ থেকে। দেবাশিস, দেখো, এই মুহূর্তে পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ ধস্তাধস্তি হয়। তাদের দাবি ছিল যে তারা ব্যারিকেড যে রাখা হয়েছে, সেই ব্যারিকেড তারা জেলা শাসক, হাওড়া জেলা শাসক, তাকে একটি ডেপুটেশন দেবে। কিন্তু পুলিশের জানানো হয় যে সেখানে কোনো রকম ভাবে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং সেই ডেপুটেশনও দিতে দেওয়া হবে না। এবং তারপরে কিন্তু দীর্ঘক্ষণ ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পরবর্তীকালে এসএফআই ছাত্র সংগঠনের যারা কর্মী সমর্থক রয়েছে, তারা এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছে এবং যেটা মূলত শিক্ষামন্ত্রীর একটি পুষ্পতুলিকা, যেটা জ্বালানোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে পুলিশি বাধা যে এখানে কোনো রকম আগুন জ্বালাতে দেওয়া হবে না, এই নিয়েই কিন্তু এখনো বাধ্যতা চলছে। এসএফআই কর্মী সমর্থকরা কার্যত রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে। হাওড়ার গুরুত্বপূর্ণ এমটি রোড তা কার্যত বন্ধ হয়ে গেছে যান চলাচল। ফলে এই আন্দোলনের জেরে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে শহরের একাধিকে। তবে এসএফআই ছাত্র কর্ম সমর্থকদের দাবি যে তারা শান্তিপূর্ণ মিছিল তারা চায়, জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেবে, তাহলেই কোনো সমস্যা নয়। কিন্তু পুলিশের তরফ থেকে একাধিক জায়গায় ব্যারিকেড করে তা কিন্তু জেলা শাসকের দপ্তরে ঢোকার রাস্তা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ কথাবার্তা বলে এই আন্দোলন তুলে নেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে। তবে এসএফআই কর্মী সমর্থকরা অনড়, তারা শিক্ষামন্ত্রীর যে পুষ্পতুলিকা আছে সেটিকে তারা আগুন জ্বালাবেন এবং তারপরে তাদের কর্মসূচি শেষ করবেন। তবে তা নিয়েই কিন্তু বিতর্ক, পুলিশের তরফ থেকে কোনো আগুন জ্বালানোর ক্ষেত্রে অনুমতি দেওয়া হচ্ছে না। ধন্যবাদ দেবাশিস। সরকার